সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা তথা আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে একটা অভ্যুত্থান হয়েছে। সেই অভ্যুত্থানটির ফল মানুষ সুফল পেয়েছে নাকি বিফল পেয়েছে, এটার নিয়ে আপনি এখনো স্পষ্ট কিংবা ডিসাইসিভ কোনো মন্তব্য করতে পারবেন না। বাংলাদেশের মানুষের ভাগ্যের যে খুব পরিবর্তন হয়েছে সেটাও কিন্তু বলতে পারছেন না। পরিস্থিতি প্রায় একই, শুধুমাত্র একটা সরকারের পতন হয়েছে, তবে একটা সম্ভাবনার দরজা খুলেছে। বাংলাদেশের এই যে অভ্যুত্থানের ১ বছর পার হয়ে গেল যে সবকিছু ঠিক হয়ে গেছে আপনি বলতে পারবেন না। তবে এই বেঠিকের মধ্যেও যেইটুকু অংশ ঠিক আছে, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ বলেন, মাঠ প্রশাসনে কাজ করাটা যাই বলেন, সেনাবাহিনীর কারণে এখন পর্যন্ত কিছুটা হইলেও টিকে রয়েছে। একেবারে ভেঙে পড়তো যদি সেনাবাহিনী মাঠে কাজ না করত। কিন্তু যেই সেনাবাহিনী শেখ হাসিনার পতনের পর দেশকে আগলে রাখার চেষ্টা করছে, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যেখানে পুলিশ একেবারে নাই হয়ে গেছে, যেখানে পুলিশ একেবারে ভেঙে পড়ে গেছে, যে সেনাবাহিনীর দায়িত্ব না আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, অভ্যন্তরীণ এই আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাঠের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাঠে মাঠে গিয়ে মানুষকে অ্যারেস্ট করা যে সেনাবাহিনীর দায়িত্ব না, সেই সেনাবাহিনী কিন্তু সেটা করে যাচ্ছে। কিন্তু এটার বিনিময়ে সেনাবাহিনী কি পাচ্ছে? একটা দল থেকে ক্রমাগত অশ্রদ্ধা পেয়ে যাচ্ছে এই সেনাবাহিনী, কিন্তু সেটির জবাব সেনাপ্রধান ওয়াকারুজ্জামান একটু ভিন্নভাবেই দিয়েছেন। তিনি বলেছেন ওরা এখনো ছোট, এরকমই তার টোন, বড় হলে ওরা ওদের ভুল বুঝতে পারবে। তার এই বক্তব্যের মধ্য দিয়ে অসুবিধাটা কি হবে? তিনি কাকে এটা মিন করেছেন এটা আমরা জানি। এনসিপির নেতারা এই অভ্যুত্থানের পর থেকেই ওয়াকারুজ্জামান পুরা সেনাবাহিনী, পুরা ফোর্সের বিরুদ্ধে কথা বলে যাচ্ছে, একেবারে কামান দাগিয়ে যাচ্ছে। সর্বশেষ নাসিরউদ্দিন পাটোয়ারি যে কথাটা বলেছে যে সেনাবাহিনীর মাথায় ঘিলু নাই, তারা রাষ্ট্র বুঝে না, কনস্টিটিউশন বুঝে না, তারা বিদেশে যায়, সেখানে গুলি চালায়, দেশে এসে সেই গুলি জনগণের উপর চালায়। পুরা সেটা তিনি ওয়াকারুজ্জামানকে ইন্ডিকেট করে বলেননি, হোল সেনাবাহিনীকে বলেছে। তো অফিসার্স অ্যাড্রেসে যখন সেনাপ্রধান মঙ্গলবার যখন এটা নিয়ে কথা বলছিলেন, স্পেসিফিক্যালি তিনি এটা নিয়ে বলছেন না, তিনি ওভারঅল কথা বলছিলেন। তিনি ওই সেটাকে উদ্দেশ্য করেই বলছেন যে অনেক গালিগালাজ শুনতে হচ্ছে, ওরা এখনো ছোট, বড় হলে ওদের ভুল বুঝতে পারবে। এখন কথা হইলো, সেনাপ্রধানকে যখন গালিগালাজ করা হবে, ধরেন জেনারেল ওয়াকারকে আপনি গালিগালাজ করলেন, তিনি চিন্তা করবেন তিনি আপনাকে ক্ষমা করবেন কিনা, নাকি তিনি কোনো মামলা করবেন, নাকি আপনাকে সরি বলাবেন, এটা তিনি চিন্তা করবেন। কিন্তু যখন তার ফোর্সকে, দেশের একটা ফোর্সকে যখন কেউ গালিগালাজ করবে, যখন কেউ প্রতিদিনই কিছু না কিছু বলবে নেতিবাচক, এবং আমরা জানি আমাদের সশস্ত্র বাহিনীকে নিয়ে সেরকম ভাবে তির্যক মন্তব্য করা যায় না আনটিল তারা যদি ওইরকম দেশদ্রোহী বা রাষ্ট্রদ্রোহী জায়গায় পৌঁছে না যায়। কিন্তু বলা হচ্ছে সেনাপ্রধান তার ফোর্সকে এভাবে, যেই ফোর্সকে বলা হয়েছে এই ফোর্স নাকি কনস্টিটিউশন বুঝে না, রাষ্ট্র বুঝে না, এই ফোর্স জনগণের বিরুদ্ধে গুলি চালায়। এই কথার জন্য তিনি বলেছেন বড় হলে বুঝতে পারবে। এই কথার সারমর্ম কি? সারমর্ম নানান, তার মধ্যে সবচেয়ে বড় যেটা, তিনি তার ফোর্সকে আগলে ধরেননি। এর মধ্য দিয়ে সেনাবাহিনীর মধ্যে যদি কর্মকর্তাদের মধ্যে যদি ক্ষোভ আসে যে আমার সেনাপ্রধান আমাকে অন্য দলের একটা চ্যাংরা নেতা গালিগালাজ করেছে, বকা দিয়েছে, আমাকে বলেছে আমি কনস্টিটিউশন বুঝি না, আমার মাথায় গিলু নাই, তখন তাকে যদি জিজ্ঞাসা করে কি করবেন? কিংবা সৈনিকেরা যদি এই বিষয়টা মাথায় নিয়ে একটু উত্তেজিত হয়ে পড়েন, কি করবেন? অবশ্যই এটা নিয়ে সেনাপ্রধানের সরাসরি প্রতিক্রিয়া জানানো উচিত ছিল। আপনি মানুষের বাক স্বাধীনতা নিয়ে, মুক্ত বাক নিয়ে আমি সবসময় সোচ্চার, এবং বাংলাদেশের মানুষ আমি মনে করি 18 কোটির মধ্যে এমন একজনও নাই যে মানুষের মুক্ত বাকে বিশ্বাস করে না, মানুষের ফ্রিডম অফ স্পিচে বিশ্বাস করে না। কিন্তু আপনি অমুকের মাথায় ঘিলু নাই, একটা রাষ্ট্রীয় ফোর্সের মাথায় ঘিলু নাই, একটা রাষ্ট্রীয় ফোর্স কনস্টিটিউশন বোঝে না, যারা বিদেশি হামলা থেকে বাংলাদেশকে রক্ষা করবে তারা কনস্টিটিউশন বোঝে না, সেই ফোর্সের প্রধান এভাবে সেটার প্রতিক্রিয়া জানাচ্ছেন। এটা সেনাবাহিনীর জন্য খুবই লজ্জাজনক। এবং এই যে এই কথাগুলো এর আগেও তাদের অনেক নেতা, এনসিপির অনেক নেতা, হাসনাত আব্দুল্লাহ তো একবার স্ট্যাটাস দিয়েছেন যে এটা সরাসরি সেনা প্রধানের বিরুদ্ধে ছিল, তার ওই স্ট্যাটাস সেনা প্রধানের বিরুদ্ধে যদি থাকে, সেনাপ্রধান সেটা অপোজ করেননি। কিন্তু যখন পুরা বাহিনীটাকে নাসিরউদ্দিন পাটোয়ারি বলছেন
যে হচ্ছে তাদের মাথায় গিলু নাই, তারা কনস্টিটিউশন বুঝে না, তখন এটা কমপ্লিটলি আমার টাকায় যে বাহিনীর বেতন হচ্ছে সদস্যদের, আমার টাকা দিয়ে যে বাহিনীকে আমরা নিযুক্ত করেছি রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার জন্য, সে সেনাবাহিনীকে বলা হচ্ছে গিলু নাই, এবং ক্রমাগত ক্রমাগত অশ্রদ্ধামূলক বক্তব্য দিয়ে যাচ্ছে। সেটার প্রতিক্রিয়া দিলেন কি, বড় হইলে তারা ভুল বুঝতে পারবে। তো তার মানে তিনি এক ধরনের লাইসেন্স দিয়ে রেখেছেন ভুল বোঝার আগ পর্যন্ত, অর্থাৎ এই নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, যারা যারা সেনাপ্রধান, কিংবা তিনি স্পেশালি এনসিপির কথাই তো তিনি মিন করেছেন, কিংবা যারা হচ্ছে সেনাপ্রধানের কথা বলছেন, এবং যেহেতু বয়সে ছোট বলেছেন, তার মানে এনসিপির কথা বলেছেন, তার মানে এনসিপি ভুল বুঝতে পারা পর্যন্ত, এনসিপির নেতারা ভুল বুঝতে পারা পর্যন্ত এই সেনাবাহিনীর বিরুদ্ধে যা তা বলতে পারবেন, অর্থাৎ এই লাইসেন্সটা তিনি দিচ্ছেন। এরকম কি এই বক্তব্যের একটা ইন্টারপ্রিটেশন, এটা গেল একটা। দ্বিতীয়ত, এনসিপি কিংবা এই অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন, তারা নানান এমন কিছু টার্ম সামনে নিয়ে এসেছেন বাংলাদেশের মানুষও প্রথম শুনতেছেন, যেমন গণপরিষদ। আপনি অনেককে গিয়ে জিজ্ঞান গণপরিষদ কি, তারা জানে না। সেকেন্ড রিপাবলিক কিসের ভিত্তিতে হবে, কিভাবে হবে, অনেকেই জানেন না। গণপরিষদ সর্বশেষ মুক্তিযুদ্ধের পর সময়কালে হয়েছে, এরপর আর গণপরিষদ, ওই সময় সংবিধানের জন্য গণপরিষদ হয়েছে, এরপর আর গণপরিষদ হয়নি। মানুষ জানে না এই দলটি গণপরিষদের দাবি তুলেছে, এই দলটি সেকেন্ড রিপাবলিকের দাবি তুলেছে, এই দলটি নতুন সংবিধানের দাবি তুলেছে। রাষ্ট্রের অন্যতম কোর জিনিসে এরা হাত দিচ্ছে, তারা নাকি কিছু বোঝে না। তাহলে সেনাপ্রধান কি তার বক্তব্য দিয়ে এটাও বলার চেষ্টা করেছেন তারা আসলে রাষ্ট্র এবং এই রাষ্ট্র চালানোর প্রায় অযোগ্য? বলার চেষ্টা না, তার বক্তব্যের সারমর্ম আমি খুঁজতেছি। কারণ তিনি বলেছেন তারা বড় হলে ভুল বুঝতে পারবে। তো যারা ছোট কিংবা যারা অপরিপক্ক কিংবা যারা তাদের ভুল বুঝতে পারে না, তারা কি রাষ্ট্র চালাইতে পারবে? এই বার্তা কি সেনাপ্রধান কি এনসিপি কে দিয়েছে? আমার তাই মনে হচ্ছে। একে তো তিনি তার ফোর্সকে ডিফেন্ড করেননি, তার ফোর্সকে তিনি আগলে ধরেননি, এই আক্রমণাত্মক বক্তব্য থেকে তিনি তার ফোর্সকে বাঁচাননি। কিন্তু তারপরেও আমি এই বক্তব্য থেকে একটা সারমর্ম খুঁজি যে এই ছোট চ্যাংরা প্যাংরারা দেশ চালাইতে পারবে না, এরকম একটা মেসেজ। কারণ তিনি বলেছেন, আপনি স্পষ্ট তার বক্তব্যটা শোনেন, অনেক তিনি বলছেন, আমি একটু শেষের দিকে চলে গেছি, তিনি বলছেন এসব গালিগালাজ শুনে অখুশি হওয়ার কিছু নেই। তারপরে এইসব যারা এসব করছে তারা আমাদের সন্তানের বয়সী, ওরা বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে, তখন লজ্জিত হবে। অর্থাৎ এখনো তাদের লজ্জিত হওয়ার সময় হয়নি, এখনো তারা ভুল করার সময় তাদের সন্তানের মতো। অর্থাৎ যারা ভুল কন্টিনিউয়াসলি করতে পারে কিংবা যারা অপরিপক্ক ইম্যাচিউর, তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যেতে পারবে না। এই বার্তাটা আমি অন্তত তার এই মেসেজ থেকে অন্তত কিছুটা কঠোর বার্তা একটা তুলে আনলাম। আপনি বক্তব্যের ইন্টারপ্রিটেশন করবেন না, সেই ইন্টারপ্রিটেশনটা তুলে আনলাম। আমার কাছে এটা দুইটা ইন্টারপ্রিটেশন আপাতত। প্রথমত, তিনি তার দলকে, তার ফোর্সকে তিনি ডিফেন্ড করেননি, বাঁচাননি, রক্ষা করেননি। তিনি বলেননি, হুঁশিয়ার করেননি যে সেনাবাহিনীর বিরুদ্ধে এরকম ক্রমাগত অশ্রদ্ধা মেনে নেওয়া হবে না, কিংবা আপনারা আর এটা করবেন না, এখানে স্টপ হন। আপনি সমালোচনা করেন, আপনি আমার বিরুদ্ধে অভিযোগ থাকলে আপনি বলেন। বলা হচ্ছে তো প্রায় প্রতি রাতেই আমরা দেখতাম ওয়াকারুজ্জামান বিদায় নিচ্ছে, এরকম ইউটিউবে এরকম কন্টেন্ট তৈরি হয়েছে, এরকম গুজব ছড়ানো হয়েছে। কিন্তু এগুলার এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি তার অফিসারদেরকে, তিনি তার সৈনিকদেরকে আগলে ধরেননি। হয়তো তিনি ভিন্নভাবে এটা হ্যান্ডেল করতে চাচ্ছেন কিংবা এটাকে হয়তো পাত্তা দিতে চাচ্ছেন না, সেটা ওনার বিষয়। কিন্তু একজন নাগরিক হিসাবে কিংবা একজন এই পরিস্থিতি দেখা পর্যবেক্ষক হিসাবে আমি বলতে পারি তিনি সেটা আগলে ধরেননি। এবং তিনি পাশাপাশি এই বক্তব্যের একটা অন্তর্নিহিত সারমর্ম হইল, তিনি মোটামুটি একটা বার্তা দিলেন যে এরা এখনো নাবালক। এটা একটা গেল। তিনি নির্বাচনের কথা বলেছেন, অর্থাৎ ফেব্রুয়ারিতে নির্বাচন হইতে হবে, এরকম বার্তা তিনি আবার দিয়ে দিয়েছেন যে সেনাবাহিনী নির্বাচনের জন্য প্রস্তুত, দেশ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। পাশাপাশি তিনি আইন শৃঙ্খলা নিয়ে কথা বলেছেন যে সেনাবাহিনী মাঠে থাকলে কি ঘটতে পারে। এর আগেও তিনি এসব নিয়ে কথা বলেছেন যে সেনাবাহিনীর লোকেরা হচ্ছে অপরাধের সঙ্গে জড়িয়ে যায়, সেটা নিয়ে এখনো তিনি শঙ্কিত, সেসব নিয়ে কথা বলেছেন। এবং তিনি বলার চেষ্টা করেছেন যে দীর্ঘদিন ধরে মাঠে রয়েছে সেনাবাহিনী, মাঠে থাকার ফলে যে
আরো বেশি যদি মাঠে থাকে সেগুলা ঝামেলা তৈরি হইতে পারে। এটা সেনাবাহিনীর একটা সংগঠিত ফোর্সের জন্য একটা ক্ষতি, কারণ যেহেতু তাদের এটাই তাদের কাজ না, এখন কিন্তু আপাতকালীন তাদের সেই কাজটা করতে হচ্ছে। অর্থাৎ তিনি এই অন্তর্বর্তীকালীন সরকারকে তার বক্তব্য থেকে আমি যেটা সারমর্ম পেয়েছি, একটা বার্তা দেওয়ার চেষ্টা করছেন যে আপনারা মূলত সেনাবাহিনীর উপরেই টিকে রয়েছেন, এটা আর লেনদেন না করাই ভালো, এরকম একটা বার্তা। অর্থাৎ নানান ধরনের বার্তা তিনি দিয়েছেন, তবে সবচেয়ে যেটা তার অধস্তন যারা রয়েছেন, তার কর্মকর্তা যারা রয়েছেন তাদেরকে তিনি ডিফেন্ড করেননি। পাশাপাশি এনসিপি কে তিনি সরাসরি বার্তা দিয়েছেন যে হচ্ছে তোমরা নাবালক, রাষ্ট্র পরিচালনার যোগ্য না। আমি এটা বলছি না যে এটা উনি বলেছেন, আমি বলছি এটা ওনার বক্তব্যের টোন, মানে ওই টোন থেকে আমি একটা সারাংশ বের করেছি। এটা নাও হইতে পারে, কিন্তু আমি তো এটাই বুঝছি। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।